আগে একবার এসেছিল বাবা? না না, মা বললো যে ডাকছিলে কিনা। আমি ওদিক দিয়ে করে করে আসছি, তোমাদের ফোন নাম্বারও তো নেই, আমি নিয়ে নিই। এই তুমি যে ফোন নাম্বারটা দিয়ে গেছো ওটাই তো ফোন করলাম, বারে সুইচ অফ। তোমার নাম শুভ বাড়িতে তো? রয়েছে, বাড়িতে রয়েছে, ওইটা আমার। তোমার নাম শুভ তো? হ্যাঁ হ্যাঁ, ওটা বাড়িতে রয়েছে, সব জ্যান্ত আনছি আজকে। ওরে বাবা, এই যে জ্যান্ত নড়ছে। এই সাইজ হবে। এইগুলো আমার যে ভালো লাগে না, ডাটাগুলো। এই দেখো, ডাটাগুলো কেউ ছাড়ে না, সে 1.5 কিলো নিয়েছে, কালকে বলে রাখছে, এই ডাটাও ছাড়ে না, বলে ডাটা দিয়ে দাও শুভ। আমারও তো কেটে দিও, আমার খুব ভালো লাগে। চিংড়ি রাখা কমপ্লিট। যে ডাবগুলোর থেকে আমরা শ্বাস বার করেছি সেটার জন্য জাস্ট এটাকে রাখা। মন থেকে বাঙালি আমরা। গুড মর্নিং আজকে সবাইকে। আমার বাগানটা খুব ফাঁকা ফাঁকা দেখতে লাগছে, এখান দিয়ে অতটা না লাগলেও অন্য দিক দিয়ে লাগছে, আমি ওই দিকটা দেখাবো। হ্যাঁ, আর ব্রততে দিয়ে আপনার জন্য স্পেশালি, আপনি আমাকে জিজ্ঞেস করেছিলেন না, আমার এই যে স্থলপদ্ম গাছ আছে, এই যে সামনে এটা স্থলপদ্ম গাছ, এটা ঠিক এইটুকুনি আমার হাতের যে সাইজ দেখাচ্ছে এইটুকুনি চারা পুঁতেছিলাম। আর কিছুদিন আগে পর্যন্ত আমি ফুল তো দূরের কথা, কুড়িও দেখিনি। তো হঠাৎ করে আপনার কথা শোনার পর আমি এসে অবজার্ভ করলাম, আর থ্যাংক ইউ। আর কয়েকদিন আগে অবধিও চেক করেছি, কিচ্ছু ছিল না, প্রচুর কুড়ি এসছে, কুড়িতে পুরো ভরে গেছে গাছ। বলতে গেলে প্রত্যেকটা ডালের এখানে এই যে মাথায় মাথায় কুড়িতে ভরে গেছে। এইখানে হ্যাঁ, কি পাতা? বেল পাতা। হ্যাঁ বাবা, এই যে এই গাছটা, এগুলো যেহেতু ছাটানো হয়েছে যার জন্য আমার এত ঘাড়ে ব্যথা। আমি ছাটিয়েছি নিজের হাতে, সব প্রচণ্ড ফাঁকা ফাঁকা লাগছে চারদিক। ঠাকুরের খুব ন্যাড়া ন্যাড়া লাগছে। এখানে উচ্ছে গাছটাও মরে গেছে। সো আজকে সোমবার আবার একটা ভ্লগ স্টার্ট করছি। যথারীতি বলেছিলাম এই উইকেন্ডে খুব একটা ভ্লগ করার ইচ্ছা ছিল না, তো প্রত্যেক দিন মঙ্গলবার থেকে স্টার্ট হয়। আমার ইচ্ছাও ছিল না যে আজকে ভ্লগটা করি। করার প্রথম কারণ, যেটা কালকে ইনকমপ্লিট কাজ রয়ে গিয়েছিল, আমাদের এই যে নারকেল গাছ, তার যে ডাব পাড়ানো হয়েছিল, ডাব চিংড়ি অর্ডার দেওয়া হয়েছিল, এর জন্য ডাব চিংড়ি করবো বলে, সেই চিংড়ির ডেলিভারি হয়েছে আজকে। আর এছাড়াও আজকে দুপুরবেলা যাব শপিংয়ে, এবং শপিংয়েও আপনাদের সঙ্গে নিয়ে যাব। তো ব্লগটাকে স্টার্ট করে দিচ্ছি, চলুন আপাতত ডাব চিংড়ি পর্বে চলে যাই। আর আমি আর বুবু এখানে আমাদের একটুখানি কোয়ালিটি টাইম স্পেন্ড করে নিই। এটা ডাব চিংড়ি করবো। আর এদিকে হচ্ছে বসিয়ে দিয়েছি ডালটা সেদ্ধ হতে একটু টাইম লাগবে। আর ডালের মধ্যে আমি এটা যেটা সবুজ সবুজ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কাঁচা টমেটো দিয়েছি, কাঁচা লঙ্কা, নুন হলুদ দিয়ে মুসুর ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। ফোড়ন দেবো, ধনেপাতা দেবো, মানে ধনেপাতা টমেটো দিয়ে শীতের আদর্শ মুসুর ডাল, সাথে থাকবে বেগুন ভাজা, আর এনারও একটা সদ্গতি করতে হবে। আজকে মুসুর ডাল যেহেতু টমেটো পড়েছে, সেহেতু আমি একটু ফোড়নটা, যেটা আমি সবচেয়ে বেশি পছন্দ করি, সেটা হচ্ছে পেঁয়াজ, শুকনো লঙ্কা আর হচ্ছে 5 ফোড়ন। এটা আমার সবচেয়ে প্রিয় ফোড়ন মুসুর ডালের জন্য। আর শেষে হচ্ছে নামানোর আগে দেব ধনেপাতা। এবার হচ্ছে বেগুন আর
আমার চিংড়ি এগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে আমি একটুখানি ছাদ পর্বে যাব। ততক্ষণ এগুলো নুন হলুদে একটুখানি ভেজুক। এই বেগুনটার সাথে বেগুনের মালিকও চলে এসেছিল, সেহেতু এনাকে ছাঁটাই করতে হয়েছে। আর মা বলে যখন বেগুনের সাথে বেগুনের মালিক চলে আসে তখন সেই বেগুনটা নাকি খুব ভালো, মানে তাতে পেস্টিসাইডস অনেক কম আছে। রান্না শুরু করে দিচ্ছি। দুদিকে তেল গরম বসিয়ে দিয়েছি, সর্ষের তেল অবভিয়াসলি। দুদিকে দুটো আইটেম বসাবো, এদিকে বেগুন ভাজা, এদিকে চিংড়ি মাছ ভাজা। খুব ধীরে সুস্থে করতে হবে, একটু বড় চিংড়ি আছে সেহেতু টাইম নিয়ে করতে হবে। মশলার মধ্যে দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা রসুন, পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা। এখন তো টমেটো আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে, যে কোনো রান্নায় টমেটো দিচ্ছি। এটা পেস্ট বানিয়ে নেব। এছাড়াও আমি দেবো হচ্ছে পেঁয়াজ, টমেটো, গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন তেলে। এটা পরে হবে, এটা আমি রেখে দিচ্ছি। আপাতত এটা পেস্ট বানাই আর এদিকে ভাজাগুলো বসিয়ে দিই। এদিকে ভাজাভাজি হচ্ছে আর অপর দিকে হচ্ছে অমিত যে কটা ডাব বেঁচে গিয়েছিলো সেই কটা ফ্রেশ ডাব কেটে আমাকে শ্বাস বার করে দিচ্ছে। জেলি ওটা শ্বাস এনে ও বউ খা। জেলির মতন কেমন? ভালোই। এটা কোথায় খেয়েছিলিস রে বুব্বু? সমুদ্রে সমুদ্রে স্ট্রতে খেয়েছিলাম। আমাদের বাড়িতে প্রকৃত বেগুন প্রেমী যে আছেন সে হচ্ছে মা। আর আজকে মাকে চমকে দেওয়ার জন্য আমি একটুখানি ছুরি দিয়েই ফার্স্ট টাইম এইভাবেই বেগুনটাকে কাটলাম। যেভাবে খুশি বেগুন দেওয়া হোক মা তাতেই খুশি। অপরদিকে আমার চিংড়ির ফার্স্ট লট হয়ে গেছে, যেহেতু একটু বড় একটু সময় নিয়ে আমাকে ভাজতে হচ্ছে, যদিও চিংড়ি কিন্তু বেশিক্ষণ ভাজতে নেই। এটা হয়ে গেলে সেকেন্ড কয়েকটা আর বাকি আছে, ওগুলো ভেজে নেবো এবং তারপর গ্রেভির দিকে যাবো। গোটা গরম মশলা দিলাম। জেনারেলি যে উপায়ে মালাইকারি করে পেঁয়াজ দিয়ে যে বাটা মশলাতে দেখালাম, মশলা কষিয়ে পুরোটাই একই, শুধু আমি এখানে যে নারকেলের দুধটা ইউজ করব, এটা আমাদের যে ডাব থেকে যে শাঁসটা বেরিয়েছে ওটা আমি মিক্সারে পেস্ট বানিয়ে নেবো। ওটা আমি দেখাবো, এখনও পেস্ট আমি বানাইনি। তো আপাতত মশলাটা আমি কষিয়ে নিই এবং তারপরে আমি ওই জাস্ট দুধটা দেওয়ার আগে আপনাদের ক্লিয়ার করে বলে দেবো। মশলা কষে খুব সুন্দর একটা রং এসছে। আর একটুখানি হালকা এটাকে গ্রেভি করব, কারণ নাহলে একদমই কম হয়ে যাবে গ্রেভিটা, কারণ মাছ বেশ অনেকটা কোয়ান্টিটি আছে। আর যেটা আমাদের কি ইনগ্রেডিয়েন্ট, একটুখানি এইরকম শাঁস দিতে বলেছে অমিত, যে ডাবের শাঁসগুলো বার করে রেখেছিলাম পাতলা পাতলা। ডাবের শাঁসগুলোকে মিক্সিতে বেটে দিতে হবে। আর এইখানে কিন্তু আমি এই যে ডাবের যে শাঁসটা ওটাকে বেটে নিয়েছি, আর একটুখানি আমার কাছে নারকেলের দুধ ছিল, তো আমি সেটাকে মিশিয়ে দিচ্ছি একটু লিকুইড করার জন্য। খুব অল্প পরিমাণে নিয়েছি, বিশাল কোয়ান্টিটি নিইনি। যেটার জন্য পুরো চিংড়িটা রাখা হয়েছে সেটাই যদি একটু না দিই, আর এতে গ্রেভিটাও একটুখানি ঠিক হবে।
নুন মিষ্টি, এটা একটু মিষ্টি মিষ্টি ভাল লাগে, তো আমি একটু হালকা মিষ্টি দিয়েছি আজকের রান্নায়। আর আর বাদ বাকি পুরোটাই হচ্ছে নিজেদের ইচ্ছা মতন, যে যেটা পছন্দ করি আমরা সেটা একটু প্রবণতা বেশি থাকে। আর এটা অমিতের খুব ফেভারিট, সেটা হচ্ছে এই পাগুলো খুব পছন্দ করে ও খেতে। তো আমি এটা পুরোটা দেবো না, আমি এটা অনেকটা কোয়ান্টিটি হয়েছে, তো আমি বুঝে এখান থেকে এই যে এরকম স্যুপের স্পুনে করে আমি আমার নিজের আন্দাজ মতন 3 স্পুন, মানে 3, এটার যা সাইজ আছে এটাতে আমি 3 স্পুন দিলাম। সো অমিতকে ডেকে আনি, ওকে দেখাই যার জন্য করা। লুকসটা কীরকম বলা হয়েছে? আর একটু শুকোতে হবে না? না, এটা একদম ঠিক গ্রেভি হয়ে গেছে। এই যে দেখো, দেখাচ্ছি। এই যে দেখছো, মনে হচ্ছে আর শুকাতে হবে? ঠিকই আছে, ঠিকই লাগছে। মাছগুলো আছে বলে তোমার এটাকে মানে উঠে এসছে আর কি ঝোলটা। একটু ঘি আর গরম মশলা দেবো, ব্যাস কমপ্লিট। প্লিজ মন্তব্য। দেখতে তো ভালোই লাগছে, এবার খেতে কেমন হবে? বুঝবো কেমন লাগবে। তো একদম অল্প ঘি দেবো মা। জানি না আমি এই রান্নাটা। আজ আমি একদম অল্প একটু ঘি দিচ্ছি। বাঙালির ট্র্যাডিশনাল রান্নায় ঘি আর গরম মশলা তো একটু পরেই, একদম অল্প দিচ্ছি, খুবই অল্প, খুব অল্প, একদম হালকা, ব্যাস। এবার এটাকে আমি একটুখানি 1 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে আমি গ্যাসটা অফ করে দেবো। আমার গ্যাস কিন্তু এই যে একদম সিম করা আছে। পুকুর বানিয়ে দিলাম। থ্যাংক ইউ। আর দেবো না, জল দেবো না? না, হাউ ইজ দ্য জোশ? টেস্ট করে বলো কেমন হয়েছে। ভালো। ওই কিরে, চেহারাটা দেখো, দেখলেই শয়তান মনে হয়। এইগুলো ভালো, এই দুটো ভালো, ওই নিচেরটা এটাকে ভালো। দেখলে খুব নিরীহ লাগছে এই এটাকে। দুটোই নিরীহ, এটা খুব ভালো। ওই মাছকে এই সাদাটা হচ্ছে শয়তানের হাট। ও তো দেখো না, মুখ ক্ষত বিক্ষত, মানে খুব ঝগড়া করে। কিরে কিরে, আজকে অনেক দিন পর তোদের দেখাবো সবাইকে আবার। নাক দিয়ে শুনছে। যাও টাটা, মশা কামড়াচ্ছে প্রচুর। যা, এই চলো। একটা বল ইয়ে। ওর বেবি আছে ছোট্ট ছোট্ট। এখন বাজে হচ্ছে 3:10, আর পুরো হাঁপিয়ে গেছি, চটপট করে খাওয়া দাওয়া কমপ্লিট করেছি। বলেছিলাম বেরোবো একটু শপিংয়ে, তো বাহন আসছে, বাহনও অলমোস্ট ঠিক করাই আছে। আমার বন্ধু আপাতত বাহন নিয়ে আসুক, এলেই আমরা চট করে বেরিয়ে পড়বো। আর যতটা ডে লাইট থাকে তত ভালো, আমিও দেখাতে পারবো, আমারও সুবিধা। তো আসুক, আমরাও বেরিয়ে পড়বো এবং আপনাদেরও দেখিয়ে দেবো যে আজকে আবার কোথায় শপিংয়ে যাচ্ছি। ওই তুই ঘুমাসনি? ডাউন। কেন আমি এদিকটা বসছি? বস না, তো বসুক না। ওই তোর পরীক্ষা না, তুই ঘুমোসনি? কোন জায়গাটা? আপনাদের সাথে আমারও অপেক্ষার অবসান ঘটলো।
হ্যাঁ, কয়েকদিন আগেও আমি গাছ কিনেছি, সেটা পাটুলি থেকে। এবং সবচেয়ে মজার বিষয় কি জানেন, এখানে যে গাছগুলো আনা হয়েছে, এটা এয়ারপোর্টের একদম পাশে, এগুলো কিন্তু সেই পাটুলি থেকেই আনা হয়েছে। কিন্তু পাটুলি থেকে আমি জেনারেলি ফুল গাছ আনিনি, কারণ ফুল গাছ আনতে গিয়ে এতটা দূরে ড্যামেজ হয়ে যেতে পারে। আমি একা এসেছিলাম বাড়ি থেকে বুবুকে নিয়ে। তো আজকে আমি শুধুই ফুল গাছ কিনবো, এই একটা মানে মনে একদম ফিক্সড করে এসেছি যে আমি ফুল গাছই নেবো। এবং কী কী ফুল নেবো নিজে ওইভাবে প্রপারলি ডিসাইড করিনি, কিন্তু ফুলই নেবো এটুকু জানি। তো আজকে অলমোস্ট একদম শেষের দিকে হয়ে গেছে, সূর্য প্রায় অস্ত যাবে করছে, যশোর রোডের ব্যস্ততাও বাড়ছে, বাড়ি যাওয়ার তাড়াহুড়ো, ক্লান্ত সারাদিনের সব কাজ সামলে এখানে আসা, এখানকার ধকল সব মিলিয়ে আমি পুরোপুরি টায়ার্ড। পুরো কী কিনলাম, আমি কিনেছি, আমার বন্ধুও গাছ কিনেছে, কিন্তু আমি কী কী কিনলাম সেটা কিন্তু আমি বাড়ি গিয়ে দেখাবো। আপাতত দাম মিটিয়ে বাড়ি ফেরার তোড়জোড় শুরু করে দিয়েছি। নেক্সট ব্লগে আমি দেখিয়ে দেবো যে আমি কী কী গাছ কিনলাম। তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তাহলে আজকের মতন টাটা আর বাই বাই।